সত্যি করে বলো আমায়, এই তোমাদের এই ভুল বোঝাবুঝিটা কোথা থেকে শুরু হলো? আসলে ওই কল্যাণী দিদি এইসব করেছে। বাবা দাঁড়ান, আপনার সামনে হাত জোড় করছি আমি, আপনি কল্যাণী দিদিকে কিচ্ছু বলবেন না। মা, ও তোমার সঙ্গে এত কিছু করলো, তা সত্ত্বেও আমি চাই আপনি ওকে কিচ্ছু বলবেন না। যদি আপনি দিদিকে বকাবকি করেন তাহলে ও আরো আমার বিরুদ্ধে চলে যাবে, আর তারপর কে জানে ও কি করে বসবে। আমার খুব ভয় করে। সেজন্য আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবার এমন কিছু করব যাতে দিদির আর আমার দুজনের জীবনই শুধরে যায়। তুমি এখানে কি করছো? তোমার সাহস হলো কি করে এই বাড়িতে পা রাখবার? অনুরাগকে আমি ডেকেছি। নমস্কার বাবা। ভালো থাকো বাবা, বসো। অনুরাগ তুমি? হ্যাঁ, ভালো থেকো বাবা। অনুরাগ, তুমি কি কল্যাণীকে দ্বিতীয়বার মেনে নিতে রাজি আছো? ওর হ্যাঁ বলাতে কি যায় আসে? আমি যাব না ওর সাথে, আমি ওর সাথে সংসার করব না, এই আমি বলে দিলাম বাবা। কল্যাণী, তোমাকে অনুরাগের সঙ্গে দ্বিতীয়বার সংসার করতেই হবে, কারণ তোমাকে এই বাড়িতে রেখে আর আমি সার্থক আর সৃষ্টির জীবনে বিষ ঠোকাতে দেব না। ও, এই বুদ্ধিটা তাহলে তোমার? আমাকে বাড়ি থেকে বের করতে চাও তুমি? প্রতিশোধ নিচ্ছ? কি ভেবেছিলে তুমি আমি ভয় পেয়ে যাব? না দিদি, তুমি ভুল বুঝছো। আমি আগেই বলেছিলাম আমার জীবন থেকে দূরে থাকো। দিদি, তুমি আমার কথাটা শোনো। তারপরেও তোমার এত সাহস যে তুমি আমাকে আমারই বাড়ি থেকে তাড়াতে চাইছো? তোমাকে কল্যাণী, নিজের সীমায় থাকো। দুদিন পরে অনুরাগ তোমাকে নিতে আসবে, ওর সঙ্গে চলে যাবে, না হলে এই বাড়ি ছেড়ে দেবে। সিদ্ধান্ত তোমার নিতে হবে। হ্যাঁ, এইসব কি বলছো তুমি? এটা আমার শেষ সিদ্ধান্ত ভারতী। আমি এখান থেকে কোথাও যাব না বাবা, কিন্তু কথা দিচ্ছি 2 দিনের মধ্যে এই মেয়েটাকে এই বাড়ি থেকে অবশ্যই বের করে দেব।
জন্য আমার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। তোমাকে বিয়ে করে পস্তাচ্ছি আমি। আজকে যা হয়েছে তার জন্য তোমাকে কখনো ক্ষমা করব না। ছটা বেজে গেছে। সার্থক নমস্কার ম্যাডাম। নমস্কার, বলুন। ম্যাডাম, আমি সার্থক স্যারের অফিসে পিওন। উনি আমাকে পাঠিয়েছেন জামা কাপড় আর বাকি জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য। কি? ম্যাডাম, সার্থক স্যার কালকে সন্ধ্যাবেলাতে আমাদের কোম্পানির শহরের ফ্ল্যাটে শিফট হয়ে গেছেন। এখন থেকে উনি এখানেই থাকবেন, সেজন্য উনি আমাকে পাঠিয়েছেন ড্রেসগুলো নিয়ে যাওয়ার জন্য। বাবা, তুমি গিয়ে তোমার সার্থক স্যারকে বলো যে তার জিনিস সে যেন নিজে এসে নিয়ে যায়। স্যার, যদি আমি খালি হাতে যাই তাহলে সার্থক স্যার ভীষণ রেগে যাবেন। আমি আমি কথা বলছি সার্থকের সাথে। আমি কথা বলছি ওর সাথে। তুমি ফোন রাখো মা। ওর যদি আমার কথার জবাব দেওয়ার হতো তাহলে ও নিজে আসতো আমার এখানে, কিন্তু ও সেটা করেনি। এই নাও। কি রে কল্যাণী? মা, সার্থক আমাকে বলেছিল ওর জিনিসপত্র পাঠানোর জন্য, ব্যাস সেটাই করছি আমি। সার্থকের বাড়ি ছেড়ে যাওয়াটা তোর জন্য খুব ভালো। তাহলে ও আর কি করবে বাবা? ও তো পরিষ্কার বলে দিয়েছিল না যে ও এর সাথে থাকতে চায় না। তারপরে ও যদি ওর মাথায় চড়ে নাচে তাহলে তো এই বাড়ি থেকে পালাবেই, তাই না? জোর করে কোনো সম্পর্ক টিকিয়ে রাখা যায় না, বুঝেছো? সম্পর্কের মূল্যটা জানবার জন্য মস্তিষ্কের দরকার হয়, যেটা তোমাদের মধ্যে নেই। হ্যাঁ, সবকিছু তো তোমার ওই প্রিয় বৌমাই বোঝে, তাই না? হ্যাঁ, আছে তো। তাই তো সম্পর্কটা ঠিক করবার আর বাড়ির সম্মানটা বাঁচাবার চেষ্টা করছে। তোমার সন্তানরা সম্পর্ক ভাঙতে চাইছে। সার্থক, কি করছো তুমি এসব? আর কেন করছো? চলো বাড়ি চলো। সার্থক, এভাবে বাড়ি ছেড়ে দিলে কি হবে? এভাবে কিছুই ঠিক হবে না, কোনো সমস্যা সমাধান হবে না, বরং সম্পর্কগুলো আরো খারাপ হবে। তোমার আমাকে যা বলার আছে, যত রাগ দেখানো, যত ঝগড়া করার আছে, বাড়ি গিয়ে ঝগড়া করো।
কিন্তু আমার সঙ্গে বাড়ি চলো। আমি কথা দিচ্ছি তোমায়, তুমি আমাকে যা বলবে আমি তোমার সব কথা মেনে নেব, ঠিক আছে? চলো বাড়ি চলো। সৃষ্টি, আমার জন্য বাড়ি যাওয়া পসিবল নয়। কেন? কেন পসিবল নয়? আর তুমি তো আমাকে বলো, তাই না, যে ইম্পসিবলের মানেই হলো আই এম পসিবল। তাহলে কেন হার মানছো? সার্থক, তুমি জানো যে তোমার এই সিদ্ধান্তের জন্য বাড়িতে সবাই কত কষ্ট পাচ্ছেন। শুধুমাত্র একটা ভুল বোঝাবুঝির জন্য তুমি সব সম্পর্ক ত্যাগ করে দেবে? তোমাকে নিয়ে বাবার চিন্তা, তোমার মায়ের মমতা, যশের ভালোবাসা, সবকিছু এড়িয়ে যাবে তুমি শুধুমাত্র আমাদের মধ্যে কোনো কিছু ঠিক নেই বলে? আমি কিচ্ছু এড়িয়ে যাচ্ছি না সৃষ্টি, না সম্পর্ক ভাঙার কথা বলছি। আমি জীবনে একটু শান্তি চাই, সেই জন্য এখানে চলে এসেছি। আর রইল পরে দেখা করার বিষয়, যখনই আমি টাইম পাবো তখন চলে যাবো ওই বাড়িতে। সার্থক, এভাবে তো পরিবার এক হতে পারে না, বলো? পরিবারের অনুভূতিগুলো আর কোথায় আছে সৃষ্টি? রোজ ঝগড়াঝাটি, রোজ তর্কাতর্কি, বিরক্ত হয়ে গেছি সব দেখে দেখে। আমি জীবনে শান্তিতে থাকতে চাই, আর সেই শান্তিটা আমি একমাত্র আলাদা থেকেই পারবো, আর কিচ্ছু নয়। তাই নাকি? পরিবারের থেকে দূরে থেকে এমন কোন সুখ অর্জন করতে চাও তুমি? নিজের কাজের শান্তি, নিজের জীবনটা নিজের মতন করে কাটানোর শান্তি, নিজের ইচ্ছে মতন বাঁচার শান্তি, যেটা আমি ওই বাড়িতে কখনোই পাবো না। সেই জন্য প্লিজ এবারে আমাকে একটু আমার মতন করে বাঁচতে দাও, আর চলে যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। বাড়ি চলো, সবাই মিলে একসাথে বসে কথা বলি। কোনো না কোনো একটা পথ ঠিক বেরোবে, দেখো, যাতে কারোর সমস্যা, কারোর কষ্ট হবে না। মাঝখানের রাস্তা এটাই সৃষ্টি, দয়া করে একটু বোঝার চেষ্টা করো। তুমি যদি বুঝতে চাও তবেই। যদি তোমার কথা বলা শেষ হয়ে গিয়ে থাকে তাহলে আমাকে অফিস যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। সার্থক, আমার কথা শোনো। সার্থক, সার্থক, আমার সার্থক, আমার কথা। স্যার প্লিজ আপনি ওকে বোঝান, আমি তো বুঝতেই পারছি না ওকে আমি কি বলবো। ঠিক আছে বেআই মশাই, আপনি চিন্তা করবেন না, আমি কথা বলবো সৃষ্টির সঙ্গে, ওকে বোঝাবো। স্যার আমি সৃষ্টির কথা বলছি না, আমি সার্থকের কথা বলছি। আপনি যদি ওকে বোঝান হয়তো আপনার কথাও শুনবে। বেআই মশাই, তাকেই বোঝানো যায় যে ভুল, আর এখানে সার্থকের দোষ নেই, ভুলটা সৃষ্টির। সৃষ্টি কোথায় ভুল করলো বেআই মশাই? ও তো সবসময় নিজের পরিবারের ব্যাপারেই চিন্তা করে। এটাই ওর ভুল বেআই মশাই, যে ও শুধুমাত্র নিজের পরিবার নিয়েই ভাবে, সার্থকের ব্যাপারে ভাবে না। এই সময় সার্থকের ওকে খুব প্রয়োজন, আর ও ওর বিরুদ্ধেই যাচ্ছে। কিন্তু স্যার চিন্তাটা তো সার্থকের পরিবারের জন্যই করছে না। দেখুন বেআই মশাই, ঠিকই তো বলছেন দাদা, এখন পরিস্থিতি যাই হোক না কেন, কিন্তু এইভাবে কেউ নিজের স্ত্রীকে ছেড়ে, পরিবারকে ছেড়ে চলে যায় নাকি? রাশি, ওর কাছে আর কোনো উপায় ছিল না। মানুষকে উন্নতির জন্য, ভালো কাজ করার জন্য শান্তির দরকার হয়, যেটা ওখানে পাচ্ছে না। তাহলে কি করবে ও? সেই জন্য বাড়ি ছেড়ে চলে গেছে। এতে ভুলটা কোথায় বলুন আপনি? বাবার আবার কি হলো?
নিজের মেয়েকে ছেড়ে সার্থককে সাপোর্ট করছেন? সার্থক বাবাকে কি বশ করেছে? কি এমন মন্ত্র দিল? আমি তো চাইছিলাম যে আপনি যদি বোঝাতেন তাহলে সার্থক আপনার কথা শুনতো। বেয়ামশাই, যখন আমি ভাবছি না যে সার্থকই ভুল, তাহলে ওকে আমি কি বোঝাবো? আপনি বলুন। আমাদের হিসেব মতো এই সমস্যার সমাধান সময় করে দেবে। ওদের কিছুটা সময় দিতে হবে। আস্তে আস্তে কোনটা ভুল আর ঠিক ওরা নিজেরাই বুঝতে পারবে। ঠাম্মা একদম ঠিক বলছে, সময় সবকিছু ঠিকঠাক করেই দেবে। এই প্রোডাক্টের জন্য আমাদের পুরনো ডিস্ট্রিবিউটরদের জায়গায় নতুন ডিস্ট্রিবিউটর ট্রাই করতে হবে, কারণ ওরা সবাই কম টাকায় কাজ করবে। অ্যান্ড সেকেন্ডলি, ও নিজেদেরকে প্রুভ করার জন্য ওরা যথেষ্ট এফিশিয়েন্টলি কাজ করবে। সার্থক, ওয়েট এ মিনিট। এরকম ভাবে দেবে প্রেজেন্টেশন? আই এম সরি মায়রা। রিল্যাক্স। আবার সৃষ্টির সাথে কোনো ঝগড়া হয়েছে নাকি? নাও, হ্যাভ ইট। সার্থক, টেল মি সামথিং। যখন আমাদের রিলেশন কোনো ক্লায়েন্টের সাথে খারাপ হয়ে যায়, তখন আমরা কি করি? কন্ট্রাক্ট ক্যান্সেল করে দিই। এক্স্যাক্টলি। ডেলি ফার্স্ট ডেট হওয়ার থেকে ভালো যে আমরা একেবারে কন্ট্রাক্টটা ক্যান্সেল করে দিই। কি হলো? সার্থক রাজি হয়েছে? কি রাজি হয়নি? শান্তি পেয়েছো তো? এটাই তো চেয়েছিলে তুমি। আমার ছেলেকে আমার কাছ থেকে দূরে করতে চেয়েছিলে। আগেও কাজের জন্য ব্যস্ত ছিল, তবে সকাল সন্ধে ওর মুখটা দেখতে পেলে মনে একটু শান্তি পেতাম আমি। সেই সুখও তুমি ছিনিয়ে নিলে। কল্যাণী ঠিকই বলেছিল যে একদিন তুমি আমাকে আমার ছেলের থেকে দূরে করে দেবে। করে দিলে তো? শান্তি পেয়েছো? আরে একজন ভালো বৌমা কেন, তুমি ভালো বন্ধু আর একজন ভালো স্ত্রীও হতে পারলে না? মা, অন্তত আপনি এরকম ভাবে বলবেন না। সার্থক আপনার ছেলে ঠিকই, কিন্তু তার পাশাপাশি আমার স্বামীও। আমি কেন চাইবো যে ওর বাড়ি থেকে, ওর পরিবারের থেকে আর আমার থেকে, আমাদের সবার থেকে দূরে চলে যাক? নিজের সংসারে নিজেই আগুন লাগিয়েছো তুমি সৃষ্টি, আর আমার পরিবারকেও শেষ করে দিলে। 100টা ভুল ক্ষমা করতে পারি আমি, কিন্তু আজ যেটা তুমি করেছো তার জন্য সারা জীবনেও আমি তোমাকে ক্ষমা করব না, মনে রেখো তুমি। মা, আমি আপনার সব সিদ্ধান্ত মেনে নেব। আমাকে আপনার যা বলার আছে আপনি সব বলতে পারেন, আমি চুপচাপ শুনবো, কিন্তু দয়া করে আপনি হাল ছাড়বেন না। সার্থক আমার থেকে মুখ ফিরিয়েছে, কিন্তু আমি জানি যে ও আপনাকে খুব ভালোবাসে। যদি আপনি ওকে বাড়ি ফিরে আসতে বলেন তাহলে ও বারণ করতেই পারবে না। আপনি রাজি করান না ওকে। ওকে বলুন না যেন আবার বাড়ি ফিরে আসে। সার্থক চলে গেছে, আমি খুব কষ্ট পাচ্ছি। আমিও চাই যে ও এই বাড়িতে ফিরে আসুক, কিন্তু তোমার কি মনে হয় আমি কি বোকা? হ্যাঁ,
যে আমার ছেলেকে এই নরকে কষ্ট পাওয়ার জন্য আবার ডেকে আনবো? ওখানেও ভালো আছে তো, তাহলে ওকে ওখানে থাকতে দাও। অন্তত তোমার এই ঝামেলা থেকে তো ও দূরে থাকবে। আমি আমার মনকে বুঝিয়ে দেব। আমার ছেলেকে ছাড়া বাঁচার অভ্যেস করে নেব আমি। তুমি বাবাকে আমার বিরুদ্ধে নিয়ে যাবে তো সৃষ্টি? ঠিক আছে, মাকেও আমি আমার পক্ষে রাখবো। এবার তুমি দেখো তোমার প্রত্যেকটা মুহূর্ত কিভাবে মৃত্যুর সমান হয়ে যায়, তারপর নিজেই পালাবে।